হলদিয়া স্নেক সেভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেস্কিউ ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে মাঠের মধ্যে আমরা উপস্থিত আছি বরোদা রাজরামপুর গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন একজনের মাঠের মুগরির মধ্যে কোবরা সাপ আটকে আছে। এটাকেই আমরা আজকের রেস্কিউ করার জন্য এসেছি। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখুন। এই রেস্কিউটাতে সবচেয়ে বেশি পরিশ্রম করেছে ধ্রুবজ্যোতি এবং পুলকেশ। খাল থেকে মুগরিটা সাপসহ তুলে নিয়ে আসা এবং সেখান থেকে একটা পরিষ্কার জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার পুরো কাজটা করেছে পুলকেশ এবং ধ্রুবজ্যোতি। ওদের জন্য একটা লাইক অবশ্যই করে দেবেন, আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ধ্রুব এবং পুলকেশ দুজনে মিলে জঙ্গলের ভেতর থেকে গিয়ে মুগরিটাকে বের করে নিয়ে আসে। দেখতে পাচ্ছেন সামনে ধ্রুব আছে, পেছনে পুলকেশ, দুজনেই সহযোগিতা করে ওখান থেকে মুগরিটাকে নিয়ে এসছে। যে ঠাকুমার মুগরি ছিল ওটা ওখানে, যেহেতু বাড়ি থেকে ওনার বাড়ি থেকে অনেকটাই দূরে এবং ফাঁকা মাঠের মধ্যে, তো ওখানে যেটা হয় যে অসৎ লোকেরা মুগরির ভেতর থেকে মাছ চুরি করে নেয়। সেই জন্য ওখানে তালা দেওয়া ছিল, তালা খুলে মুগরিটাকে তুলে নিয়ে আসে ধ্রুবজ্যোতি। আর তারপর সেখান থেকে মুগরিটাকে বের করে নিয়ে আসার পরে প্রায় কম করে হলেও 200-250 মিটারের রাস্তা, যেটা পুলকেশ ওই ভারী মুগরিটাকে হাতে করে নিয়ে হেঁটে একজনের বাড়ির সামনে নিয়ে আসে। তো সেক্ষেত্রে পুলকেশের কিন্তু অনেকটাই কষ্ট হয়েছিল। কিছুদিন আগে এখানেই পাশে আরেকজনের মুগরি থেকে প্রায় 3.5 ফুট, কিছুদিন আগে এখানেই প্রায় 3.5 ফুট মাপের একটা চন্দ্রবোড়া সাপ উদ্ধার করেছিলাম অন্য আরেকজনের একটা মুগরির ভেতর থেকে। সেই ভিডিওটা চাইলে আপনারা দেখতে পারেন। আমরা যখন কোনো রেস্কিউ কল পাই আমাদের খুব ভালো লাগে, কারণ আপনারা এই প্রকৃতির অবুঝ বোবা সন্তানগুলোকে বাঁচানোর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমরা শুধুমাত্র আমাদের দক্ষতা দিয়ে সেগুলোকে রক্ষা করি, কিন্তু মূল কাজটা আপনারাই করেন। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ না করতেন তাহলে কিন্তু আমরা এই প্রাণীগুলোকে কোনোভাবেই উদ্ধার করতে পারতাম না। শুধুমাত্র সাপ নয়, যে কোনো বন্য প্রাণী, যেমন ধরুন বক, ডাক পাখি, শালিক পাখি, এ ধরনের যে কোনো পাখি যদি কোথাও জালে বা যে কোনো জায়গায় যদি বিপদগ্রস্ত হয়, বা যদি দেখেন যে কোনো প্রাকৃতিক পরিবেশে থাকার বদলে যদি কারো খাঁচায় আটকে আছে, সেটাও বেআইনি কাজ, সেরকম ক্ষেত্রেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। বা হয়তো কেউ মারছে আপনারা দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রেও বাধা দিন, প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যাতে আমরা প্রকৃতির ভারসাম্য রক্ষার যে চেষ্টা সেটা করতে পারি। সেই সঙ্গে দেখবেন যে অনেক প্রাণী আছে যেগুলো হচ্ছে গিয়ে, যেমন ধরুন বিশেষ করে কিছু হিংস্র বন্য প্রাণী হয়, যেমন ধরুন আমাদের এলাকায় বলা হয় খাটাস, গন্ধগোকুল, যেটাকে আমাদের এলাকায় ভাম বলা হয়। এই ধরনের বন্য প্রাণীগুলোকে অনেকে দেখবেন মেরে ফেলে। এগুলো কিন্তু আমাদের অত্যন্ত বিলুপ্ত প্রায় প্রজাতির গুরুত্বপূর্ণ প্রাণী। কখনোই এই প্রাণীগুলোকে মারবেন না বা কাউকে মারতে দেবেন না। অনেক সময় দেখবেন যে আদিবাসীরা এসে কাঠবিড়ালি মারে, সেগুলোও বেআইনি কাজ। তো এই ধরনের কাজগুলোতে অবশ্যই আপনারা বাধা দিন, প্রয়োজনে আমাদের সহযোগিতা নিন বা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা উপস্থিত থেকে সেই সব কাজগুলো করাকে বাধা দেবো। বা যদি কেউ দেখেন যে এই ধরনের কোনো প্রাণীকে কেউ বিক্রি করছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আইন বলছে যে এগুলো ওয়াইল্ড অ্যানিম্যাল ট্রাফিকিং এর আওতায় পড়ে বা বন্যপ্রাণী পাচারের আওতায় পড়ে, যেগুলো খুব বড় ক্রাইম। এ ধরনের কাজও যদি কেউ করে তাদেরকে বাধা দিন, যাতে করে আমরা প্রকৃতিকে সুন্দর রাখার একটা প্রচেষ্টা করতে পারি। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল, তাই একটু ভিডিওটাকে টেনে ছোট করে দিলাম। আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমাদের
গ্রো করা সম্ভব নয়, তাই সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, আমার গরু কিন্তু খুব প্রিয় প্রাণী। আমার হাতে লাঠিটা আছে, ওগুলো একটু ভয়ও পাচ্ছে, আবার কাছে আসছে। আমি আমার বাড়িতেও গরু আছে, গরুদেরকে খুব আদর করতে ভালোবাসি, তাই একটু ওদেরকে আদর করলাম। খুন ছুটি হলো, একটু সিং দেখালো আমাকে। ওই মুই তোর কি করছিস, তুই মুখে মারতে আসিল কেন? হাতে স্টিকটা আছে না, ওই জন্য নমস্কার, এই মুহূর্তে উপস্থিত আছি বরোদা রাজরামপুর। আর এখানে দেখতে পাচ্ছেন একজনের মাছ ধরার মুগরির মধ্যে একটা মাঝারি সাইজের মনোক্লেট কোবরা, আর তার সঙ্গে অনেকটা মাছ, পুঁটি মাছ এবং চিংড়ি মাছ। ওই মাছের লোভেই বেচারা ঢুকে গেছে মুগরির মধ্যে। তো আমরা এখন এটাকে রেস্কিউ করব, করে সবসময়ের মতো যেমন বন দপ্তরের হাতে তুলে দিই, এগুলোকে নিয়ে গিয়ে আবার আমরা বন দপ্তরের হাতে তুলে দেবো। দেখো ভালো করে কি রে, এক্ষুনি বমি করছে না? সাপ দেখতে পাচ্ছেন যে আমরা রেস্কিউ করছি, লেজটা ধরে কন্ট্রোল করছি। আমাদের মতো কখনো ট্রাই করতে যাবেন না। এই সাপটা এইমাত্র বমি করেছে, সেরকম ভাবে অ্যাক্টিভিটি দেখাচ্ছে না, চুপচাপ আছে, অনেকটাই নীরব আছে। কিন্তু এই ধরনের সাপ রেস্কিউ করার ক্ষেত্রে সব থেকে বিপজ্জনক হয়। আপনি এইরকম সাপটা লেজ ধরে ফেলে, আমি নিজের ক্ষেত্রে একটা হয়েছে কেস, এরকম একটা লেজ ধরে নিয়েছি, পুরো আমার হাতে উঠে চলে এসেছে, মুখটা পুরো হাতে তুলে দিয়েছে, ছেড়ে দিয়ে আবার ধরতে হয়েছে। তো সকলকে অনুরোধ করব, কেউ একটা এক্সট্রা স্মার্ট হয়ে আমাদের মতো করে করতে যাবেন না। আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছি এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা, যতদিন পারছি কাজ করছি, সেই অভিজ্ঞতা নিয়ে আমরা এগুলোকে রেস্কিউ করছি। আমাদের মতো কেউ ট্রাই করতে যাবেন না। আর কোনো সাপকে মারবেন না বা কোনো বন্যপ্রাণী মারবেন না। ধরুন বক, ডাক পাখি, অনেকে এগুলোকে খায়, প্লাস হচ্ছে কচ্ছপ। কচ্ছপও কিন্তু আমাদের সংরক্ষিত প্রাণীর আওতায় পড়ে। এই প্রাণীগুলো মারলে, খেলে যদি কেউ ধরা পড়ে 6 মাসের জেল হবে, সেই সঙ্গে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তাই কোনো বন্যপ্রাণী মারবেন না, খাবেন না। এবং যদি দেখেন যে কেউ এই ধরনের কাজ করছে, কেউ হয়তো বক, ডাক পাখি বা কচ্ছপ এই ধরনের প্রাণীকে মেরে খাচ্ছে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন, করে সেই প্রাণীগুলোকে বাঁচানোর জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করুন। কারণ প্রকৃতির প্রত্যেকটা প্রাণী আমাদের পরিবেশের জন্য প্রয়োজন, এগুলোকে বাঁচাতে হবে। এগুলো বাঁচলে তবে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো। সেই সঙ্গে দেখবেন আমাদের যে প্রয়োজনীয় দামি দামি ঔষধগুলো, সেগুলো কিন্তু এই সাপের বিষ থেকেই তৈরি হয়। খুব সুন্দরভাবে ঢুকে গেল। হয়ে গেল।